আমাদের মসজিদের সেক্রেটারি ইমামের অনুপস্থিতিতে যোগ্য ব্যক্তিদের রেখে ইমামতি করে এবং তিনি খুব বেশি ক্ষমতা দেখায়। এমত অবস্থায় যে সকল যোগ্য ব্যক্তিদের তিনি অবহেলা করে, তারা যদি সেই সেক্রেটারি ইমামতি করাকালে ওনার পিছনে সালাত আদায় না করে, বাড়িতে এসে সালাত আদায় করে, তাহলে তা করা যাবে কি? না ভাই, সালাত হচ্ছে জামাতের সাথে পড়তে হয়। সালাতে মধ্যে নিয়ম হচ্ছে যিনি বেশি যোগ্য তিনি ইমামতি করবেন, এটা আমরা জানি। কিন্তু বেশি যোগ্যের অধীনে মানে কিছু কম যোগ্যতা যার আছে, সে তার পিছনে সালাত শুদ্ধ হয়। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুর রহমান ইবনে আউফের পিছনে সালাত আদায় করেছেন। অথচ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি পৌঁছবেন না। তাহলে বোঝা গেল ইমামতুল মাফদুল জায়েজ। অর্থাৎ যিনি মাফদুল, যিনি ফাদেলের ফাদেলকে রেখে নিজে উৎকৃষ্ট না হওয়া সত্ত্বেও তিনি ইমামতি করেন, তার ইমামতি জায়েজ আছে, তার পিছনে সালাত আদায় করবেন। এই জন্য মতভেদ করে বাসায় চলে যাবেন না। আপনার সালাত হয়ে যাবে যদি তার সূরা ফাতিহা শুদ্ধ হয়ে থাকে। সূরা ফাতিহা শুদ্ধ হলেই একজনের পিছনে সালাত আদায় করা যায়। এই জন্য আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি সালাত না পড়ে বাসায় যেতে দিবেন না, বা আপনিও যাবেন না, কাউকে উৎসাহ দিবেন না। সালাত জামাতের সাথে পড়বেন। আল্লাহ তাদের মধ্যে পরিবর্তন দিবেন। তিনি বুঝতে পারবেন যে ঠিক হচ্ছে না, এক সময় তাকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন। না হলে আপনি আপনার সালাত শুদ্ধ হবে, আপনি 27 গুণ সওয়াব পাবেন। বাসায় গেলে অহংকারী বিবেচিত হবেন, সেটা করবেন না দয়া করে। যদি না তার সূরা ফাতিহাতে সমস্যা থাকে, এমন সমস্যা যেটা তার সালাত শুদ্ধ হওয়ার পক্ষে বাধা হয়ে দাঁড়ায়, তখন আপনি আলাদা পড়বেন। তারপরেও আপনারা বাসায় সালাত পড়ার চিন্তা করবেন না। কারণ বাসায় সালাত পড়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান বানিয়েছেন এবং তিনি বাসায় সালাত পড়ার কারণে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে, বাড়িঘর পুড়িয়ে দিতে চেয়েছেন। এবং তিনি বলেছেন, তার সাহাবী বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যে এই যেভাবে ঘরে সালাত আদায় করেছে, যদি তোমরা ঘরে সালাত আদায় করো তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, এটা বলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন কিছু লোককে, যখন ঘরে সালাত পড়ে আসছে মসজিদ, তারা বলেন যে তোমরা কেন সালাত পড়লে না? কিন্তু মসজিদে সালাত পড়া হচ্ছে নিয়ম। এই জন্য যতক্ষণ পর্যন্ত মসজিদে সালাত আদায় করবেন না, বুঝবেন যে আপনি চোরের মতো করতেছেন। এটা করা যাবে না। ইমানদার কখনো চোরের মতো কাজ করবে না। মসজিদে সবার সাথে সালাত আদায় করবে। সে মাফদুল হলেও, তার যোগ্যতা কম হলেও, একেবারে যদি সালাত শুদ্ধ হয়ে যায়, তার পিছনে সালাত আদায় করবেন। নিজের যোগ্যতা দেখিয়ে কারোর পিছনে সালাত পড়া বন্ধ করা, এটা কোনোদিন কোনো আল্লাহর তাকওয়া যার আছে সেটা করতে পারে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।